নমস্কার, আমি নীলাক্ষী আর আমার আহারে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দুর্দান্ত মজাদার স্বাদের মাছের ডিমের কারি। তো চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে বানিয়েছি। প্রথমে একটা পাত্রের মধ্যে 100 গ্রাম মাছের ডিম নেওয়া হয়েছে। তারপর নিয়েছি 1.5 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, হাফ চা চামচ জিরে এবং ধনে গুঁড়ো আর একটা কুচানো পেঁয়াজ, দুটো পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে তারপর ভালো করে একসাথে সব মেখে নেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে এলে এভাবে আস্তে আস্তে বড়াগুলো ভাজতে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা এভাবে উল্টে দেব। দেখুন এবার দুপাশই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা একটা করে তুলে নেব। ওই তেলের মধ্যে আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা একটা আলু ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব তুলে নেব। আবার ওই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ আবার সর্ষের তেল দিয়ে হাফ চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিলাম একটা টমেটো। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর অ্যাড করলাম 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরে এবং ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ চিনি আর দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি মির্চ পাউডার। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে হতে দিলাম প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লো ফ্লেমে। আলুগুলো 60% সেদ্ধ হওয়ার পর বড়াগুলো এর মধ্যে দেব, না হলে বড়াগুলো ভেঙে যাবে। দেখুন মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে বড়াগুলো সব দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আবার লো ফ্লেমে হতে দিলাম 10 মিনিট। 10 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে কিছুটা ধনেপাতা এভাবে ছড়িয়ে দিলাম। ব্যাস, তারপর গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি। এরকম মাছের ডিমের বড়া খেতে আমার তো দারুণ লাগে। আপনাদের কার কেমন লাগে জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। দেখা হবে আবার পরের একটা রেসিপি নিয়ে।